ঢাকা থেকে বক্তাদেরকে মোহাব্বত করে দাওয়াত দিয়ে নিয়ে আসেন কি বিয়াদবি করার জন্য? কি সম্মান দিতেই যদি না জান দাওয়াত দেন কেন? কেউ বলছে দাওয়াত দেওয়ার জন্য? কি আমরা কি জোর করে দাওয়াত দিচ্ছি আপনার এলাকায়? তো দাওয়াত দিয়েছেন, সম্মান রক্ষা করতে হবে না? এটার নাম সম্মান রক্ষা করা? ভলান্টিয়ার যারা আছেন এদেরকে ঢুকাই দেন, না হয় বাড়িতে পাঠিয়ে দেন। এরা কোরআন শুনবেও না, এরা আল্লাহর কোরআনকে শুনতেও দেবে না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এরাও নিজেরাও শুনবে না, অন্যদেরকে শুনতেও দেবে না, দাঁড়িয়ে ডিস্টার্ব করবে। দাঁড়িয়ে ডিস্টার্ব করছেন কেন? আপনি বসেন। কি তামাশা দেখতে? কি পাগল নাকি এগুলা? প্রিয় ভাইরা, এক বাক্যে জবাব দিয়ে বলুন তো হেদায়েত দেওয়ার মালিককে। আরো মোহাব্বতের সাথে বলুন, আল্লাহ পাক যেন আমাদেরকে পরিপূর্ণ হেদায়েত নসিব করেন। বন্ধুগণ, আপনারা জানেন পোস্টারে আমার আলোচনার সময়টা লিখে দেওয়া হয়েছে 8:30। এর মানে হচ্ছে এই মাহফিলটি কর্তৃপক্ষ যখন আমার সাথে যোগাযোগ করেছে তখন 2024-25 সালে আমার নতুন করে শিডিউল দেওয়ার মতো কোনো অবস্থা ছিল না। তো আমার অন্য জায়গাতে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলাতে একটা মাহফিল আছে আজকে। ওই ডেটকে কেন্দ্র করে তারা আমার সাথে সমন্বয় করে মূলত ডেটটি নিয়েছে যে যাওয়ার পথে বা দেশে আমাদেরকে ঘণ্টাখানেক আলোচনা করে আপনি যাবেন। সেভাবেই মূলত প্রোগ্রামের ডেটটা এখানে অ্যাকসেপ্ট করা হয়েছে, কনফার্ম করা হয়েছে। তো যাই হোক, যেহেতু আমাদের হাতে সময় একেবারেই কম, আমরা তো জোর করে হেদায়েতের কথা কাউকে শোনাতে পারবো না। এটা কি সম্ভব কোনো দিন? একটু জোর আওয়াজে বলেন। জোর করে কাউকে ওয়াজ শোনানো যায়? জোর করে হেদায়েত দেওয়া যায়? জোর করে কোরআনের নূর অন্তরে ঢুকিয়ে দেওয়া যায়? ভালোবেসেও কি ঢুকাই দেওয়া যাবে? না, জোর করেও দেওয়া যাবে না, ভালোবেসেও দেওয়া যাবে না। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা হতে হবে। আমি 1000 বার বললেও, আমি শত চেষ্টা করলেও আল্লাহ পাক যদি কবুল না করেন তাহলে কোনো ফায়দা হবে না। এই জন্য আমরা প্রথমত আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি। আল্লাহ পাক যেন আমাদের প্রচেষ্টাকে কবুল করে আজকে সংক্ষিপ্ত পরিসরে যে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি কোরআন সুন্নাহ থেকে যেন আমরা আলোচনা করতে পারি এবং সেই আলোকে আল্লাহ পাকের যেন আমাদেরকে জীবন গড়ার তৌফিক দান করেন। সকলে জোর আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাফসীর কোরআন মাহফিলকে কবুল করেন। পূর্ব দেলোয়া কেন্দ্রীয় জামি মসজিদকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। মসজিদের সমস্ত হাজাত আল্লাহ তাআলা তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদরাজ থেকে শোনার জন্য যারা এসেছেন আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করেন। কাল কিয়ামতের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করেন। অসংখ্য ভাইরা বাহিরে ঘোরাফেরা করছেন। আমি যখন মাইকের আওয়াজ শুনতেছিলাম, আসতেছিলাম, তখনও দেখেছি অনেক ভাইরা রাস্তায় ঘোরাফেরা করছে। এই যে প্যান্ডেলের সামনে দেখেন, এই যে এখানে দাঁড়ায় গল্প করতেছে, এই যে আমার চোখের সামনে, এটা একটা মাহফিলের প্যান্ডেলের জন্য কত বড় মারাত্মক একটা বাজে একটা অবস্থা। এটা লজ্জা থাকা উচিত, শরম থাকা উচিত। আপনার যদি এত ব্যস্ত থাকে আপনি এখানে আসছেন কেন? কথা বলেন, ঠিক কিনা বলেন? আপনি এত বিজি ম্যান, এখানে আসলেন কেন? তো চলে যান, বাসায় চলে যান। দাঁড়িয়ে থেকে গল্প করতেছে, প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে গল্প করতেছে। ভলান্টিয়ার যারা আছেন এদেরকে ঢুকাই দেন, না হয় বাড়িতে পাঠিয়ে দেন। এরা কোরআন শুনবেও না, এরা আল্লাহর কোরআনকে শুনতেও দেবে না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এরাও নিজেরাও শুনবে না, অন্যদেরকে শুনতেও দেবে না, দাঁড়িয়ে ডিস্টার্ব করবে। দাঁড়িয়ে ডিস্টার্ব করছেন কেন? আপনি বসেন। কি তামাশা দেখতে? কি পাগল নাকি এগুলা? প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে ঘোরাফেরা করছে, দুষ্টমি করতেছে। ঢাকা থেকে বক্তাদেরকে মোহাব্বত করে দাওয়াত দিয়ে নিয়ে আসেন কি বিয়াদবি করার জন্য? কি সম্মান দিতেই যদি না জান দাওয়াত দেন কেন? কেউ বলছে দাওয়াত দেওয়ার জন্য? কি আমরা কি জোর করে দাওয়াত দিচ্ছি আপনার এলাকায়?
তো দাওয়াত দিয়েছেন, সম্মান রক্ষা করতে হবে না? এটার নাম সম্মান রক্ষা করা? আজীব এলাকা, আজীব এলাকা, এত অন্ধকারে ডুবে আছে এখনো। আল্লাহ পাক আমল করে তৌফিক দান করেন, আল্লাহ হেদায়েত নসিব করে, জোরে কোন আমিন। প্রিয় ভাইরা আমার, কোরআন কারীমের মাহফিলগুলোর মধ্যে আদব আছে, কারণ এখানে নামই দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল। আল্লাহর কোরআন থেকে আপনারা বয়ান শুনবেন। আল্লাহর কোরআনের কোনো সম্মান নাই, আওয়াজও তো নাই মুখে আপনাদের। আল্লাহর কোরআনের কোনো সম্মান নাই আপনাদের কাছে, ইজ্জত নাই। আল্লাহর কালামের চাইতে দামি কালাম আর আছে? আল্লাহর কথার চেয়ে দামি কথা আছে? কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার কোরআন যখন তেলাওয়াত করা হয়, ওয়াইদা কুরিআল কুরআন, কোরআন যখন তিলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু, গভীর মনোযোগ সহকারে তা শুনতে হবে, ও আনসিতু, এবং চুপ থাকতে হবে, কথা বলা যাবে না, বেয়াদবি করা যাবে না। লাআল্লাকুম তুরহামুন, যদি এই দুইটা শর্ত তোমরা পূর্ণ করতে পারো, এক হচ্ছে কোরআন মনোযোগ সহকারে শুনবে আর চুপ থাকবে, তাহলে আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ বলছেন লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদেরকে রহমত প্রদান করা হবে। আমরা আল্লাহ রহমত পেতে চাই না? কারা কারা চান? দুহাত দেখতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রহমত দিয়ে আমাদের জীবনকে ধন্য করে, জোরে কোন আমিন। হাত নামা। ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সব সময় তার ক্ষমার দিকে আমাদেরকে আহ্বান করেন, মাগফিরাতের দিকে আহ্বান করেন, তাওবার দিকে আমাদেরকে আহ্বান করেন। কিন্তু শয়তান আমাদেরকে সব সময় জাহান্নামের পথে আহ্বান করে, ঠিক কিনা বলেন? আল্লাহ ডাকেন জান্নাতের দিকে, শয়তান ডাকে কোন দিকে? জাহান্নামের দিকে। আমরা কি আল্লাহর ডাকে সাড়া দেব নাকি শয়তানের ডাকে? আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে আমার খুতবার মধ্যে সূরা আলে ইমরান থেকে সংক্ষিপ্ত পরিসরে দুটো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে আমাদেরকে আহ্বান জানিয়েছেন তার জান্নাতের দিকে, আহ্বান করেছেন তার ক্ষমার দিকে। দেখুন, এখানে স্টেজে আমি এবং আমার সামনে আপনারা শ্রোতারা যারা বসে আছেন, মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, মা বোনেরা আমাদের বক্তব্য শুনতে পাচ্ছেন। আদম সন্তান আমরা এই পৃথিবীতে যারা আছি, একমাত্র নবী রসুলগণ ছাড়া আমরা সকলেই গুনাহগার। কম বেশি গুনাহ আমাদের আমল নামায় আছে না? নাই? যত বড় পীর হোক, যত বড় দরবেশ হোক, আমল নামার মধ্যে গুনাহ আছে না নাই? সেটা হোক কম হোক বেশি, সগীরা কিংবা কবিরা, জাকিরি কিংবা বাতিনি, ইচ্ছায় কিংবা অনিচ্ছায় আমাদের গুনাহ হয়ে যায়। আর এই গুনাহ হয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছুই নয়, বরং মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আল্লাহর কসম করে বলছি, তোমরা যদি কোনো প্রকার গুনার মধ্যে নিমজ্জিত না হতে, কোনো প্রকার গুনাহ তোমরা নাই করতে, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে মিটিয়ে দিয়ে এমন জাতি দুনিয়াতে আনতেন যেটা গুনাহ করত, গুনাহ করে আবার আল্লাহর কাছে তারা কান্নাকাটি করত। এর মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার গুনাহ করার পরে রুনাজারি করা, কান্নাকাটি করা, তার দিকে ফিরে আসার আমলটাকে আল্লাহ পাক খুব পছন্দ করেন। এত বেশি আল্লাহ পাক পছন্দ করেন, কোরআন মাজিদ আল্লাহ পাক সূরা ফুরকানের মধ্যে দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। তবে যারা তওবা করে, ওয়া আমানা, ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, এরপরে তারা ভালো কাজ করে, এমন বান্দাদের জন্য বিগত জীবনে যত গুনাহ তাদের আমলনামার মধ্যে তারা করেছিল, আমলনামা থেকে যদি গুনাহগুলো মুছে ফেলা হয় তো আমলনামা নীল হয়ে যায়, নেকিও থাকে না, গুনাহও থাকে না।
কিন্তু আমি আমার বান্দাদের 30 বছর, 40 বছর, 50 বছরের আমল নামাটাকে শূন্য বানিয়ে দেব না। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, বরং তাদের অন্যায় কাজগুলাকে তওবা করার কারণে ওই গুনার জায়গায় যেখানে সে গুনাহ লেখা আছে ওই জায়গার মধ্যে গুনার পরিবর্তে বান্দার নামে সওয়াব দ্বারা আমি ভরপুর করে দেব। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক তাদের হাসানাকে মানে গুনাহগুলাকে, সাইয়্যাতগুলাকে হাসানাত দিয়ে উত্তম দিয়ে আল্লাহ পাক বদলাই দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বান্দাদের তওবা এত এত ভালোবাসেন। আল্লাহ বলছেন, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে প্রতিযোগিতামূলকভাবে ধাবিত হও। ওয়া জান্নাতিন, আর ক্ষমার অনিবার্য রেজাল্ট হচ্ছে তুমি ক্ষমা পাবে, মানে তুমি আল্লাহর জান্নাত পাবে। আমার এমন জান্নাত যার প্রশস্ততা আসমান জমিন সমতুল্য। চিৎকার দেখুন আল্লাহু আকবার। উইদ্দাত লিল মুত্তাকিন, যেটা মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে। মুত্তাকি কারা? পরহেজগার কারা? দেখুন আমাদের সমাজের মধ্যে স্বাভাবিকভাবে আমরা মনে করি পরহেজগার কোন ব্যক্তি? দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, পরহেজগার। না, দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা এতটুকুর মধ্যে পরহেজগারিতা সীমাবদ্ধ নয়, বরং মুত্তাকি ব্যক্তিদের বৈশিষ্ট্য আল্লাহ নিজে কয়েকটা গুণাবলীর মধ্যে সীমাবদ্ধ করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুত্তাকি হতে গেলে আপনাকে 2 ধরনের গুণে গুণান্বিত হতে হবে। কয় ধরনের? 2 ধরনের গুণ। এক হচ্ছে আপনাকে নেক কাজ করতে হবে, আরেকটা হচ্ছে আপনাকে বদ কাজ থেকে নিজেকে বাঁচায় রাখতে হবে। নেক কাজ করতে হবে, খারাপ কাজ থেকে বেঁচে থাকতে হবে। যদি খারাপ কাজ হয়ে যায় এই জন্য অনুতপ্ত হতে হবে। দেখুন কোরআন মাজিদ আল্লাহ পাক ধারাবাহিকভাবে এই গুণগুলা ঠিক এই আয়াতের পরে আয়াতে কি সুন্দর করে বলেছেন। আল্লাহ পাক বলেন, মুত্তাকি কারা, তাদের বৈশিষ্ট্য কি? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, সচ্ছল অবস্থায় আমি আল্লাহর পথে তারা ব্যয় করে, অসচ্ছল অবস্থায়ও দান করে। সচ্ছল অবস্থায় দান করা, আল্লাহর পথে ব্যয় করা সহজ, কিন্তু অসচ্ছল অবস্থায় আল্লাহর পথে দান করা কিন্তু সহজ কাজ নয়। নিজেদের মধ্যে নিজের পকেটে যখন টাকা থাকে না, সংসারে টানাপোড়া থাকে, ওই সময় কি মানুষকে সাহায্য করতে মনে চায়? আর ওই সাহায্য করার কাজটা কি সহজ কাজ? বিরাট কঠিন কাজ। দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছ থেকে কখনো প্রকাশ্যে দান গ্রহণ করতেন, কখনো গোপনে দান গ্রহণ করতেন। বিশেষ করে জিহাদের ময়দানে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় কোনো সফরে বের হতেন, সাহাবায়ে কেরামের কাছ থেকে, উপস্থিত সাহাবীদের কাছ থেকে মুক্ত হস্তে পাবলিকলি প্রচার করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে সামানা জোগাড় করতেন। তাবুক যুদ্ধে সাহাবায়ে কেরাম যাবেন, ওই জিহাদটা ছিল খুব কঠিন একটা জিহাদ। ওই জিহাদের পরিস্থিতি ছিল ভয়াবহ অবস্থা। সবেমাত্র খেজুর গাছে ফলগুলা পেকেছে, এর মানে তাদের ফসলের মৌসুম এসেছে। যেমন আমাদের বাংলাদেশের সিচুয়েশনে দেখেন, এদেশের মানুষ কৃষি কাজ করে, ক্ষেত খামার করে, ধানের চাষ করে, ইরি ধান করে, বোরো ধান করে। ধানের এক একটা মৌসুম আছে না ভাই? ধান ঘরে উঠাবার তো একটা মৌসুম থাকে। কিছু কিছু কৃষকের গোটা বছরের রিজিকের ফয়সালা এই ক্ষেত থেকে আল্লাহ পাক করে দেন, ঠিক কিনা বলেন? একবারে যে ফসলটা হয় এটা দিয়ে তার সংসার মোটামুটি চলে যায়। এখন ফসল ধরেন, ধান দিয়ে উদাহরণ দিই, ধানটা আপনার ক্ষেতে পেকেছে, আপনি এই ক্ষেতটা করতে গিয়ে মানুষের কাছ থেকে ধার করেছেন, কর্জ করেছেন, ঋণ নিয়েছেন, ওই আশায় নিয়েছেন যে ধান হবে, ধান বিক্রি করে তাদেরকে টাকাগুলো পরিশোধ করবেন, কিংবা আপনার সারাটা বছর চলে যাবে। আপনি এই নিয়তে ফসল ফলালেন, ঠিক এই মুহূর্তে ফসল কাটার আগ মুহূর্তে জিহাদে ডাক আসছে। মানে আপনি যদি এই মুহূর্তে জিহাদে চলে যান, আপনার ফসলটা কাটা হবে না। তা আপনি ক্ষতিগ্রস্ত হলেন কত দিক থেকে? একদিক থেকে আপনি ঋণের বোঝা মাথায়, এটা কেমনে পরিশোধ করবেন? 1, 2 নম্বর আপনার সংসারকে আপনি কেমনে চালাবেন? 3 নম্বর আপনার ক্ষুধার যন্ত্রণা আপনি কি করে নিয়ন্ত্রণ করবেন? এতগুলা কঠিন চাপ মাথার মধ্যে এসেছে।
এমনকি ওই জিহাদে যেতে হবে, জিহাদে যেতে গেলেও তো খরচের প্রয়োজন আছে, সেই টাকাটা আপনার কাছে নেই। ঠিক এই মুহূর্তে তাবুক যুদ্ধের মধ্যে ডাক এসেছে, এই জিহাদে ডাকে সাড়া দেওয়া এটা কি সহজ না কঠিন? একটু জোরে আওয়াজে বলেন ভাই, বিরাট কঠিন কাজ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সকলে ডাকে সাড়া দিয়ে দিলেন। একমাত্র মুনাফিকরা বিভিন্ন অজুহাত দেখাইয়া, নিজের ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, বউ অসুস্থ, নিজে অসুস্থ, অজুহাত দেখিয়ে তারা জিহাদের ময়দানে যান নাই। এই জিহাদের ময়দানে যারা যান নাই তাদের তালিকার মধ্যে 3 জন বিশিষ্ট সাহাবীর নামও ছিল। কিন্তু সেই সাহাবীরা পরবর্তীতে, এটা অনেক লম্বা কেসাস, আমি সেই ঘটনা এখন বলবো না, এত বেশি লম্বা তওবা আর এমন ইখলাসপূর্ণ তওবা তারা করেছিলেন, কোরআন মাজিদে তাদের তওবা কবুলের ব্যাপারে সূরা তাওবার আল্লাহ পাক আয়াত নাযিল করে দিয়েছিলেন। হাত নামা ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সব সময় তার ক্ষমার দিকে আমাদেরকে আহ্বান করেন, মাগফিরাতের দিকে আহ্বান করেন, তাওবার দিকে আমাদেরকে আহ্বান করেন। কিন্তু শয়তান আমাদেরকে সব সময় জাহান্নামের পথে আহ্বান করে, ঠিক কিনা বলেন? আল্লাহ ডাকেন জান্নাতের দিকে, শয়তান ডাকে কোন দিকে? জাহান্নামের দিকে। আমরা কি আল্লাহর ডাকে সাড়া দেব নাকি শয়তানের ডাকে? আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে আমার খুতবার মধ্যে সূরা আলে ইমরান থেকে সংক্ষিপ্ত পরিসরে 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে আমাদেরকে আহ্বান জানিয়েছেন তার জান্নাতের দিকে, আহ্বান করেছেন তার ক্ষমার দিকে। দেখুন এখানে স্টেজে আমি এবং আমার সামনে আপনারা শ্রোতারা যারা বসে আছেন, মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, মা বোনেরা আমাদের বক্তব্য শুনতে পাচ্ছেন। আদম সন্তান আমরা এই পৃথিবীতে যারা আছি, একমাত্র নবী রসুলগণ ছাড়া আমরা সকলেই গুনাহগার। কম বেশি গুনাহ আমাদের আমলনামায় আছে না নাই? যত বড় পীর হোক, যত বড় দরবেশ হোক, আমলনামার মধ্যে গুনাহ আছে না নাই? সেটা হোক কম হোক বেশি, সগীরা কিংবা কবিরা, জাকিরি কিংবা বাতিনি, ইচ্ছায় কিংবা অনিচ্ছায় আমাদের গুনাহ হয়ে যায়। আর এই গুনাহ হয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছুই নয়, বরং মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আল্লাহর কসম করে বলছি, তোমরা যদি কোনো প্রকার গুনার মধ্যে নিমজ্জিত না হতে, কোনো প্রকার গুনাহ তোমরা নাই করতে, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে মিটিয়ে দিয়ে এমন জাতি দুনিয়াতে আনতেন যারা গুনাহ করত, গুনাহ করে আবার আল্লাহর কাছে তারা কান্নাকাটি করত। এর মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার গুনাহ করার পরে রুনাজারি করা, কান্নাকাটি করা, তার দিকে ফিরে আসার আমলটাকে আল্লাহ পাক খুব পছন্দ করেন। এত বেশি আল্লাহ পাক পছন্দ করেন, কোরআন মাজিদ আল্লাহ পাক সূরা ফুরকানের মধ্যে দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা فَأُولَٰئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا। তবে যারা তওবা করে, ওয়া আমানা ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, এরপরে তারা ভালো কাজ করে, এমন বান্দাদের জন্য বিগত জীবনে যত গুনাহ তাদের আমলনামার মধ্যে তারা করেছিল, আমলনামা থেকে যদি গুনাহগুলো মুছে ফেলা হয় তো আমলনামা নীল হয়ে যায়, নেকিও থাকে না, গুনাহও থাকে না। কিন্তু আমি আমার বান্দাদের 30 বছর, 40 বছর, 50 বছরের আমলনামাটাকে শূন্য বানিয়ে দেব না। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, বরং তাদের অন্যায় কাজগুলাকে তওবা করার কারণে ওই গুনার জায়গায় যেখানে সে গুনাহ লেখা আছে, ওই জায়গার মধ্যে গুনার পরিবর্তে বান্দার নামে সওয়াব দ্বারা আমি ভরপুর করে দেব। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক তাদের হাসানাকে মানে গুনাহগুলাকে, সাইয়্যাতগুলাকে হাসানাত দিয়ে, উত্তম দিয়ে আল্লাহ পাক বদলাই দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বান্দাদের তওবা এত এত ভালোবাসেন। আল্লাহ বলছেন, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে প্রতিযোগিতামূলকভাবে ধাবিত হও। ওয়া জান্নাতিন, আর ক্ষমার অনিবার্য রেজাল্ট হচ্ছে তুমি ক্ষমা পাবে, মানে তুমি আল্লাহর জান্নাত পাবে। আমার এমন জান্নাত যার প্রশস্ততা আসমান জমিন সমতুল্য। চিৎকার দেখুন আল্লাহু আকবার।
উইদ্দাত লিল মুত্তাকিন, যেটা মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে।